সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সবাইকে শুভ দুপুর। এখন ওই দুপুরবেলা ওই 12টা 12:30 মতো বাজে, একটা এখনো বাজেনি, ওই একটা বাজতে 5-10 মিনিট বাকি আছে এরকম। আমরা এত লোকের ভিড়ে এত বড় একটা লাইন দিয়ে কোথায় দাঁড়িয়ে আছি, সবারই একটা তোমাদের মনে প্রশ্ন জাগছে। আমি জানি সব প্রশ্নের উত্তর দেব। আগে বলে নিই, সবাই কেমন আছো অবশ্যই করে জানাও, আর এই দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সেটা অবশ্যই করে জানাও। দুপুরবেলা আমাদের 12টা-1টা বাজলেই কিন্তু মোটামুটি সবারই দুপুরের খাওয়া দাওয়াটা শুরু হয়ে যায়। ঠিক সেরকমই এখানে কিন্তু সবাই এই দুপুরবেলায় প্রসাদ পাওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি। তোমার দাদাভাই আমরা ফ্যামিলির সবাই চলে এসেছি। প্রতিবারই আমরা এখানে আসি এবং এখানে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে, যত্ন সহকারে এখানে কিন্তু প্রসাদ খাওয়ায়। চলো, তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই করে তোমরা দেখার চেষ্টা করবে এবং ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। দেখো কি বড় একটা লাইন পড়েছে, অনেক বড় লাইন। এত বড় লাইনে দাঁড়িয়ে এইখানে এই প্রথম আমি প্রসাদ খেতে চলেছি। এত বড় লাইনে দাঁড়িয়ে আমি জানি না কটার সময় এটা শেষ হবে। শেষ হতে হতে মনে হয় 3টে 3:30 তো বেজে যাবেই। এত বড় লাইন, অল্প অল্প করে ভিতরে প্রসাদ খাওয়ার জন্য সবাইকে ভিতরে যেতে বলছে। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু একসঙ্গে এই দুটো লাইন দিয়েছে। একটা হচ্ছে যাদের হাতে কুপন আছে, আর একটা হচ্ছে যাদের হাতে কুপন নেই। যাদের হাতে কুপন নেই সেই লাইনটা ভীষণই বড়, এবং যাদের হাতে কুপন আছে তাদেরও লাইনটা ভীষণই বড়। কুপন বলতে এখানে কিন্তু তুমি যদি 10 টাকা 20 টাকা চাঁদা দাও তাহলে কিন্তু তুমি মোটামুটি কুপন একটা দুটো পেয়ে যাবে। আগে যখন আমার মা জীবিত ছিল তখন থেকে আমি এখানে প্রসাদ খেতে আসি। আজকে ধরো প্রায় আমার বড় মেয়ের বয়সী 22-23 বছর বয়স হলো আমি এখানে প্রসাদ খেতে আসি। মাঝে করোনার মধ্যে কয়েক বছর এখানে বন্ধই ছিল, আর এখানে এরকমভাবেই এরকম এর থেকেও বড় লাইন পড়ে। সবাই এখানে আশেপাশের মানুষরা এই মন্দিরে মাকে দর্শন করতে আসে এবং সাথে প্রসাদও সবাই খেয়ে যায়। এটা হচ্ছে পৌষ মাসের অমাবস্যার দিন হয়। পৌষ মাসের যে অমাবস্যাটা পড়ে সেই অমাবস্যায় এটা হয় এবং পুজোটা হয়, এবং পুজোর পরের দিন প্রসাদ খাওয়ানো হয়। এটা প্রতি বছরই একদম নিয়ম করে এটা পালন করা হচ্ছে। আমি তো দেখে আসছি আজকে 22-23 বছর ধরে, তার আগের থেকেও নিশ্চয়ই এটা হয়। এখানে তোমার মার মুখ খুবই সুন্দর, মা যেখানেই থাকুক না কেন সেখানেই সুন্দর হয়। কিন্তু এই যে প্রতিমা, এই যে মন্দিরের ভিতরে যে প্রতিমা আছে তোমাদের নিশ্চয়ই দেখাবো। প্রতিমার সম্বন্ধে আগে একটু বলি। এই প্রতিমা অনেক বছরের পুরনো। এখানে প্রতি বছর এখানে সারা বছর পুজো হয়। প্রতি বছর বলছি, সারা বছর এখানে মার পুজো হয়। মার সাথে সাথে এখানে তোমার সে শিব ঠাকুর আছে, এখানে তোমার রাধা গোবিন্দ আছে। এখানে সব ঠাকুরই প্রতি বছরই পুজো হয়। এই যে সবাই প্রসাদ খেয়ে বেরিয়েছে, ওই পাশ দিয়ে সবাই বেরোচ্ছে। আর ওখানে জলের ট্যাঙ্কি রাখা আছে, যেখানে দেখছো মানুষের ভিড় সেখানে জলের ট্যাঙ্কি রাখা আছে। এই গাড়িটা এমনি রাখা আছে, এই গাড়িটা করে কেউ আসেনি, কেউ যাবেও না। হয়তো এখানকার কোনো বিশেষ মানুষের হয়তো গাড়িটা। যাই হোক, ওই লাইন সবাই ওখান দিয়ে বেরোচ্ছে। আর এই যে সামনে যে লাইনটা আছে সেটা দিয়ে সবাই কিন্তু প্রসাদ খাওয়ার জন্য ভিতরের দিকে প্রবেশ করছে। খুবই সুন্দর এখানকার সিস্টেম, এবং কোনো রকম কোনো অসুবিধা কারোরই হয় না, আজ অব্দি তো দেখলাম না। কিন্তু খুবই সুন্দর সিস্টেম। আর সবাই এখানে আসে, যারাই জানে, যারাই চেনে, যারাই আশেপাশের সবাই আসে। এবং এখানে প্রায় 3:30 4টে পর্যন্ত প্রসাদ খাওয়ানো হয়। সব থেকে মজার ব্যাপার কি বলো তো, এখানে কিন্তু 10টা 10:30 থেকেই প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায়। হ্যাঁ, 10টা 10:30 থেকেই প্রসাদ খাওয়ানো শুরু হয়ে যায়। প্রসাদ না তো এখানে অমৃত। যদি পারো তোমরাও একবার এখানে এসে প্রসাদ খেয়ে যেও। এখানে প্রসাদ খাওয়ার জন্য কিন্তু যে চাঁদাই দিতে হবে, টিকিটই কাটতে হবে, কুপনই কাটতে হবে, নাহলে তুমি প্রসাদ পাবে না।
এমন কোনো কথা নেই। যে কেউ এসে, যে কোনো জায়গা থেকে যে কেউ এসে এখানে মার প্রসাদ গ্রহণ করতে পারে। আর এই প্রসাদ পাওয়ার জন্য শুধু তোমাকে একটু তাড়াতাড়ি আসতে হবে আর লাইনে দাঁড়াতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রসাদ যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু এই প্রসাদ বিতরণ করা হয়। এই প্রসাদ কিন্তু তোমার হাতে হাতে দেয় না। অনেক জায়গায় আছে মার প্রসাদ হাতে হাতে দিয়ে দেয়, কিন্তু এখানে হাতে হাতে দেয় না। তোমার দাদাভাই বসে বসে ফোন ঘাটছে, কারণ অনেকটাই লাইন তো। এইবারই প্রথম যেটা অনেকটাই লাইন পড়ে গেছে। আস্তে আস্তে দেখলাম অনেকটাই লাইন পড়ে গেছে, কারণ আর একটু যদি আগে আসতাম আমি মোটামুটি ধরো তোমার 11টা 12টার মধ্যে চলে আসি। এবারে আবার আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল। দেখো খুব সুন্দর মন্দিরটা, আরোই সুন্দর। ভিতরে মন্দিরটা খুবই সুন্দর। এখানে অনেক মানুষ আসে প্রসাদ খেতে এবং প্রতি অমাবস্যায় এখানে পুজো হয়, মার ভোগ দেয় প্রতি অমাবস্যায়। তোমরা সেটাও চাইলে আসতে পারো। এখানে গোপালের সমস্ত উৎসবগুলো এখানে হয়, সেখানেও তোমরা আসতে পারো, গোপালের দর্শন করতে পারো, রাধা গোবিন্দকে। শিব মন্দির আছে, শিব ঠাকুরের সমস্ত পুজোগুলো এখানে করা হয়, সেটাও তোমরা চাইলে কিন্তু আসতেই পারো। দেখো লাইন বিশাল বড়। আস্তে আস্তে লাইনটা এগিয়ে আসছে। এখন প্রায় তোমার ওই 3টা মতো বাজে, 2:30 3টা মতো বাজে। হ্যাঁ, শুনতে কেমন লাগছে না? হ্যাঁ, 2 ঘন্টায় দাঁড়িয়েছিলাম এভাবে। তবে আমরা দাঁড়াইনি, দাঁড়িয়েছিল ছোট মেয়ে বড় মেয়ে, ওরাই দাঁড়িয়েছিল। বিশেষ করে ছোট মেয়েই একদম পুরো দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছিল। আর আমরা অল্প একটু দাঁড়িয়েছি, বসেছি। আর এভাবেই আমাদের লাইনটা আস্তে আস্তে এগিয়ে এসছে। প্রায় আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেই প্রসাদটা নেব। হ্যাঁ, সবাই অনেকেই অবাক হয়ে যাবে যে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে মার প্রসাদ নেওয়া। হ্যাঁ, বে লাইনে নিতেই পারতাম, সামনে দাঁড়িয়ে অনেকেই বে লাইনে ঢুকেছে, কিন্তু বে লাইনে প্রসাদ খাওয়া, বে লাইনে ঠাকুর পুজো দেওয়া, বে লাইনে তো কোথাও তো বে লাইনে আমার একদম ভালো লাগে না। আগে লাগতো, কিন্তু এখন আমার বে লাইনে পুজো দেওয়া, বে লাইনে ঠাকুর প্রসাদ খাওয়া। কারণ কি বলো তো, আমরা যখন উপরে যাব তখন কোনো বে লাইন নেই, তখন কিন্তু একদম সোজা লাইনে একটার পর একটা যেতে হবে। কারোর কিন্তু বলে যদি আমি আগে যাব, সেখানে কিন্তু কোনো আগে পরের ব্যাপার নেই। তাই সবাই চেষ্টা করবে, যে কোনো ঠাকুর মন্দিরই হোক, যেখানেই হোক, সবসময় লাইন দিয়ে প্রসাদ খাবে, লাইন দিয়ে পুজো দেবে। লাইন দিয়ে যদি তুমি ধৈর্য সহকারে প্রসাদ খেতে পারো, ধৈর্য সহকারে পুজো দিতে পারো। দক্ষিণেশ্বরে গেলে দেখবে অনেকেই বেলাইনে ঢোকার চেষ্টা করে, অনেকেই বেলাইনে পুজো দিয়ে চলে আসে, কিন্তু এটা কখনোই কোনো জায়গায় কোনো মন্দিরেই করবে না। হোক না একটু দেরি, তাতে অসুবিধার কি আছে? হ্যাঁ, কষ্ট অবশ্যই হয় যে আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে আছি, মুখগুলো শুকিয়ে গেছে, কখন প্রসাদ খাবো। সত্যি কথাই ভীষণই কষ্ট হয় লাইনে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থেকে। যে মাঝখানে আমার ছোট মেয়ে, যে নীল জামা পরা, আর ওটা বড় মেয়ে পেছনে। তোমরা তো সবাই আমাদের চিনেই গেছে, তবুও বলছি, দেখো মেয়েদের মুখগুলো শুকিয়ে গেছে, তবুও হাসি দিতেই হবে ছবি তোলার সময়। আমরা ছবি তোলার সময় যতই মনে দুঃখ থাকুক, যাই থাকুক, আর মুখ শুকিয়েই যাক, যখন ছবি তুলবো তখন কিন্তু দাঁতগুলো বার করে একটু হাসি দিতেই হবে। একদম চলে এসেছি প্রায় গেটের কাছাকাছি। দেখো ভীষণই গেটের সামনে ভিড়, তবুও এখানে ভীষণ শৃঙ্খলাভাবে ঢুকায়, শৃঙ্খলাভাবে সবাইকে বার করে। আমরা একদম গেটের মুখে এসে আটকে গেছি। এবার আমরা ঢুকবো ভিতরে। দেখো খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর এখানে। মানে একবার যদি তুমি প্রসাদ খেতে পারো না, তোমার মনে হবে প্রতি বছর এখানে আসি। এত সুন্দর এখানকার আয়োজন। দেখো মাকে, দেখো খুব সুন্দর, মাকে এত সুন্দর লাগে। তো সামনে থেকে দেখলে বুঝতে পারতে আরো সুন্দর লাগতো। দেখো যতটা সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানকার মা ভীষণই জাগ্রত, যে এই মার কাছে যা চায় সবই কিন্তু মা তাদেরকে দেয়, যেখানে যে মন্দিরেই যাও না কেন। এবং ঘরে সব জায়গায় মাই কিন্তু জাগ্রত থাকে। সব মন্দিরের মাই যেমন জাগ্রত, সব ঘরের মাও কিন্তু তাই সবাই কিন্তু চেষ্টা করবে নিজের মা যেরকম মন্দিরের মাকে যেরকম ভালোবাসো, সেরকম নিজের মাকেও কিন্তু ভালোবাসার চেষ্টা করবে। আমরা মন্দিরের মাকে ভালোবাসলাম আর নিজের মাকে হেলাফেলা করলাম, সেটা কিন্তু কখনোই করবে না। কারণ হচ্ছে সবই কিন্তু সমান। মা মানেই হচ্ছে সব জায়গায়, সব ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু সমান থাকে। সবাই কিন্তু সমান, যে মন্দিরেই হোক আর হচ্ছে
ঘরের মাই হোক। দেখো কি সুন্দর প্রসাদ এখানে দিচ্ছে, খুব সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে প্রসাদ দেওয়া হয়। এখানে সবাইকে বসিয়ে একদম যত্ন সহকারে এখানে প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদ কি কি খাইয়েছে সেগুলো খাওয়া এখানে প্রতিবারই যেহেতু একই আইটেম হয়, তাই আমার জানাই আছে। সেগুলো তোমাদের আগের থেকে বলেই দিই, কারণ খেতে বসবো তো, যখন খাবো তখন আর বলতে পারবো না, তাই তোমাদের আগের থেকে বলে দিই। এখানে সবার প্রথমে দেয় তোমার হচ্ছে পোলাও, ভীষণই একদম মুগ্ধকর খাওয়া। তার আগে দেয় মার প্রসাদ দিয়ে নিয়ে তারপরে পোলাও দেয়, তার সঙ্গে দেয় তোমার আলুর দম আছে, কখনো পনির করে, তারপরে তোমার কখনো খিচুড়ি আগে খিচুড়ি দেয়, খিচুড়ি দিয়ে তারপরে তোমার খিচুড়ির সঙ্গে তরকারি, নিরামিষ একটা তরকারি দেয়, তারপরে পোলাও দেয়। পোলাও দিয়ে সে তার সঙ্গে আলুর দম আছে, কখনো পনির দেয়, আর পনিরের তরকারি আছে, আলুর দম দেয়, কখনো পনিরের তরকারি দেয়, এইভাবে দেয়। তারপরে চাটনি দেয়, পায়েস দেয়। খুবই খুবই একদম, দেখো তো বলতে যেই আমার জিভে জল চলে আসলো, এত সুন্দর এখানে খাওয়ায় না, কি বলবো, বলে একদম প্রসাদ খেলেও একদম মন প্রাণ একদম জড়িয়ে যায়। আর পেট ভরা তো একদম, সে তো বলাই বাহুল্য। দেখো কত লোক এখানে, মনে হয় না এমন কোনো আশেপাশের মানুষ থেকে, অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু অনেকেই আসে এই মার প্রসাদ গ্রহণ করতে। এই মার প্রসাদ হচ্ছে একদম অমৃতর মতো, আর খেলেই একদম মন ভরে যায়। আমরা একটা টেবিলের মধ্যে সবাই বসেছি, খিদে তো ভীষণই পেয়ে গেছে, তার জন্য মাথায় হাত দিয়ে বসেছে তোমাদের দাদাভাই। দেখো আমারও ভীষণই খিদে পেয়ে গেছে, আমার মেয়েদেরও ভীষণই খিদে পেয়ে গেছে, কারণ আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম না, সেই 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকা কম কথা মনে করো। এইবারই প্রথম আমি এরকম এতক্ষণ দাঁড়িয়ে থেকে প্রসাদ খাচ্ছি, কিন্তু কোনোবার আমি এতক্ষণ দাঁড়িয়ে থেকে প্রসাদ খাইনি। আমি আসতাম ওই আধা ঘন্টা, 10 মিনিট 15 মিনিট। তবে সব থেকে মজার কথা কি বলো তো, এখানে যখন আমি প্রথম থেকে প্রসাদ খেতে আসি, যখন আমার মা জীবিত ছিল, তখন কিন্তু মাই লাইন রাখতো। হ্যাঁ, মাই আগে এসে লাইন দিত, তারপরে আমরা আসতাম, এসে ওই মা লাইন দিয়ে রাখতো, সেখানেই আমরা ঢুকে পড়তাম, ঢুকে পড়ে তারপরে প্রসাদ খেয়ে দিতাম। ওই যে বললাম আগে বে লাইনেই খেয়ে দিতাম, কিন্তু মা লাইনটা দিয়ে রাখতো। ব্যাপারটা হচ্ছে তাই, এখন আমাদের লাইন দিয়ে প্রসাদ খেতে হয়, কিন্তু এতক্ষণ লাইন দিয়ে কখনোই আমরা প্রসাদ খাইনি। 2 মেয়ে ওর বাবা সবাই মিলেই আমরা এখানে প্রসাদ খেতে আসি। ভীষণই সুন্দর প্রসাদ। এই যে দেখো পোলাও দিচ্ছে, আগে আমরা খিচুড়ি খেয়েছি, পুরোটুকু তুলতে পারিনি, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। আর কিছুটা প্রসাদ আমরা এই যে খাচ্ছি, দেখো খেয়ে দিয়ে তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে, আর পুরোটা তোমাদের দেখাতে পারলাম না। এই যে সবাই খাচ্ছে এখানে, দেখো অনেক অনেক মানুষ এখানে এসে প্রসাদ গ্রহণ করে। যারা যারা আমার ভিউয়ার্সরা আছো, ফলোয়ার্সরা আছো, তারাও একবার চেষ্টা করবে এখানে এই নিউবারাপুর মাইকেল নগরে এই মন্দিরটা, এখানে এসে একবার এই প্রসাদ গ্রহণ করতে। মনে করে রাখবে পৌষ মাসের অমাবস্যার পরের দিনকেই কিন্তু এই প্রসাদ খাওয়ানো হয়, এবং তোমরা একবার আসবে। এখন প্রায় 4টে মতো বাজতে চলেছে, দেখো এখনো কত লাইন, এখনো কিন্তু শেষ হয়নি প্রসাদ দেওয়া। যতক্ষণ লাইনে থাকে লোক ততক্ষণই ওনারা চেষ্টা করেন প্রসাদ দিতে, এবং সবাই প্রসাদ পায়। মার প্রসাদ কেউই কিন্তু ফিরে চলে যায় না, আমার যা মনে হয়। যাই হোক, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। প্রসাদ খাওয়ার পর দেখো মুখটা একদম খুশি খুশি। ভালো জিনিস খেলে কান্না মন খুশি হয়ে যায় বলো, ঠিক সেরকম প্রসাদ যখন এখানে প্রসাদ তুমি খাবে, মন একদম সঙ্গে সঙ্গে খুশি হতে ভরে যাবে, মনে যতই দুঃখ থাকুক না কেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। সবাই চেষ্টা করবে ভিডিওটা পুরোটুকু দেখার। এখানে ভিডিওটা পুরোটুকু দেখলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। আমার ব্লগগুলো যদি তোমরা পুরোটুকু দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। সেখান থেকে কিন্তু তোমরা অনেক কিন্তু ইনফরমেশনও তোমরা পাবে। আর সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সুন্দর করে এখানে সাজিয়েছে, আর সেটা তোমরা তো দেখলেই, তোমরা ভিডিওতে ছোট বললাম, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন কয়টা বাজে? 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে। আমরা বাড়ির থেকে এই 12টা 20-25-এ বেরিয়েছি, এই 4টের সময় খেয়ে উঠলাম।
ভালোই লেগেছে, লাইন দিয়ে দাঁড়ালেও ভালো লেগেছে। তোমরা ঠিক হ্যাঁ, কি ভিড়, কি লাইন। যাই হোক, ভালো খেলাম, সবুরে মেয়া ফেলে, সেটাই হচ্ছে কথা। খুব ভালো প্রসাদ খেয়েছে এখানে, খুব ভালো প্রসাদ খাওয়ার, প্রতি বছর খাওয়ার। আমরাও আসার চেষ্টা করি। আমি এই যে এই বাড়িটা